আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক বরিশাল জেলা বরিশাল। আজ আমাদের আলোচনা হলো পারিবারিক বিষয় নিয়ে। যদি কোনো ব্যক্তির সংসার থেকে অর্থাৎ স্বামীর সংসার থেকে স্ত্রী চলে যায় কি করণীয় দরকার। উক্ত অবস্থায় যে কোনো সংস্থার মাধ্যমে বা যে কোনো আইনজীবীর মাধ্যমে নোটিশ করবেন। নোটিশের মাধ্যমে মীমাংসা না আসলে 100 ধারায় মামলা করবেন। এই মামলা করা কি উপকারিতা, ওই আপনার স্ত্রী যদি যৌতুক মামলা করে ওই কপি দেখাইলে আদালত আপনাদের ছাড় পাবেন এবং সে ন্যায়নীতি মামলা করলে সে মামলা হালকা হয়ে যাবে এবং তা না হলে আপনি তালাক প্রদান করতে পারবেন। তালাকের পরে কোনো যৌতুক মামলা বা ন্যায়নীতি মামলা টেকবে না। পারিবারিক মামলা ওই আপনার স্ত্রী দেনমোহনের টাকার জন্য পারিবারিক মামলা করতে পারবে এবং আপনারা চাইবেন যাতে মীমাংসা হয় এই চেষ্টা করবেন। এবং আমাদের সংস্থার মাধ্যমে আমাদের সংস্থা সকল জেলায় আমাদের আইন সহায়তা কেন্দ্র আশোক এই কমিটি আছে এবং আমাদের গণনদীতে সংস্থার কর্মীগণ আছে, কালকিনি মাদারপুর আছে, বরিশাল আছে, সকল থানায় সকল জেলা আছে। তাদের সাথে যোগাযোগ করবেন এবং এদের পাইতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন 01756152 ধন্যবাদ। এবং যদি কোনো স্ত্রীকে স্বামী নির্যাতিত করে তখন কি করণীয়, ওই স্ত্রী তখন মীমাংসার জন্য সংস্থার মাধ্যমে নোটিশ করা হবে, উকিল নোটিশ করা হবে। পরামর্শ সমাধান না আসলে তখন আপনি এটি যৌতুক মামলা করতে পারবেন। প্রয়োজন যদি মায়ের দ্বারা নির্যাতন করে প্রমাণিত হয় ডাক্তারি মেডিকেল দিয়ে আপনি নারীনিযুক্ত মামলা করতে পারবেন, যেমন 11-32। তারপর আপনি পারিবারিক মামলা করতে পারবেন দেনমোহর আদায়ের জন্য, এই মামলা আপনি করতে পারবেন। এছাড়া কোনো মামলা আর করা যাবে না, যাকে বলতে হয়রানিযোগ্য, হয়রানি হবে। কিন্তু আপনারা মামলায় না যাইয়া আপনারা আপোষের মাধ্যমে আপনারা আসলে ভালো হবে। আমরাও চাই যে কোনো সংসার স্বামী স্ত্রীর মধ্যে যাতে কোনো ভাঙতে না পারে, যাতে সংসার টিকে থাকে, এটাই আমাদের কামনা, এটাই আমাদের কাজ। দেশ ও জনগণ আপনারা কোনো মারামারি হানাহানি করবেন না, সবাই মিলেমিশে কাজ করবেন, স্বামী স্ত্রী সংসার করবেন, জীবনযাপন করবেন। সবাই দোয়া করি। আসসালামু আলাইকুম। আইন সহায়তা কেন্দ্র আশোক। ধন্যবাদ।